তানজিমুল তারেকের চোখ দুটো জ্বলজ্বল করছে, শরীরে বেঁধেছে মরণব্যাধি, রক্তক্ষরণজনিত রোগ হিমোফিলিয়া। 25 ঊর্ধ্ব তারেকের জীবন যেন থেমে গেছে অসহ্য যন্ত্রণায়। অন্যদিকে মায়ের শরীরেও বেঁধেছে মরণব্যাধি, ক্যান্সার। ছেলের চিকিৎসার পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব পরিবার। সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবাটিও আজ আর বেঁচে নেই। এমন বাস্তবতায় যখন দাঁড়িয়ে তারেক ও তার পরিবার, তখনই দূর দেশে বসে মানবতার হাত বাড়িয়ে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাম্প্রতিক সময়ে একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন দেখে তাৎক্ষণিক সহায়তার নির্দেশ দেন তারেক রহমান। তার নির্দেশে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন দ্রুত চিকিৎসা সহায়তা নিয়ে পৌঁছে যান রাজধানীর পান্থপথের একটি ক্লিনিকে। আমাদের সাথে নির্বাচনের কোনো কিন্তু সম্পর্ক নেই। আমরা জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশেই কিন্তু আমরা এইসব পরিবারের পাশে দাঁড়াচ্ছি, এইসব পরিবারকে হেল্প করছি এবং জনাব তারেক রহমানের সহমর্মিতা পৌঁছে দিচ্ছি। চিকিৎসার সহায়তা পেয়ে আবেগ আপ্লুত তারেক ও তার পরিবার। এ সময় তারা বলেন, তাদেরকে ধন্যবাদ জানাই এবং ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। এবং আমি চাই দেশে যে কালচারটা শুরু করেছেন তারা, যে পলিটিক্যাল পার্সনরা যে আমাদের মতো মানুষের পাশে এসে দাঁড়ায়, তো তারা এইরকম এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা উন্নত হোক, আমার এই কামনা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমার এই ছেলের জন্ম থেকে হিমোফিলিয়া রোগে আক্রান্ত। হিমোফিলিয়াটা হচ্ছে ওদের রক্তের 13টা উপাদান থাকে, তার মধ্যে 8 নম্বর ফ্যাক্টরটা ওর কম। কোথাও কেটে গেলে রক্ত বন্ধ হয় না, বিনা কাটায় ওদের শরীরের ভিতরে যে কোনো জায়গায় রক্তক্ষরণ হতেই থাকে। সহায়তার জন্য এখানে আপনারা যার উদ্যোগে আসছেন তাদের জন্য দোয়া করি। তারেক রহমান এবং তার আম্মা যে সুস্থ হয়েছে, আমি আসলে অনেক খুশি হয়েছি। কিন্তু সুযোগ ছিল না তার চিকিৎসার, কিন্তু সে সুযোগ পেয়েছে, চিকিৎসা করেছে, সুস্থ হয়েছে। এই জন্য আসলে আমি সত্যি আন্তরিকভাবে খুশি এবং দোয়া করি, আর তারেক রহমানকে আমি দোয়া করি। আমরা বিএনপি পরিবার রাজনীতি করি না, মানুষের সেবায় আমাদের নেতার একমাত্র উদ্দেশ্য বলে জানান আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মিথুন। আমজদুল ইসলাম তারেক ও হচ্ছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং তার মা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। তো ওদের বাড়িঘর কেউ নাই এবং বাবা মারা গেছে তারেকের। তো সেটা নিঃস্ব ছিল। আর এই আপনাদের টিভি চ্যানেল সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পেরে আমরা বিএনপি পরিবারের যে প্রধান পৃষ্ঠপোষক এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি আমাদের আহ্বায়ক রুমন ভাইকে নির্দেশ দেন এবং তার প্রেক্ষিতে আমরা আজকে এসেছি এবং তার পাশে তার চিকিৎসার জন্য যা করার দরকার সেটা আমরা দায়িত্ব নিয়েছি। আজকে কিছু আর্থিক সহায়তা দিয়েছি এবং ভবিষ্যতেও তার পাশে দাঁড়াবো। এ সময় তিনি বলেন, মানবিকতার এই দৃষ্টান্ত আবারও মনে করিয়ে দিল, মনে প্রাণে যদি থাকে মানুষের সেবা, তখন দূর দেশ থেকেও পাশে দাঁড়ানো যায় অসহায়তার পাশে, যা নিয়মিত করে দেখাচ্ছেন তারেক রহমান। আব্দুল হামিদ, কালের কণ্ঠ, ঢাকা।